আবারও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হান্নান তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মোয়াজ্জেমের বিরুদ্ধে ৩১১ কোটি টাকা তদবির বাণিজ্য, নিয়োগ বদলি সিন্ডিকেট এবং টেন্ডারবাজির মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছিল। তবে চলতি মাসের শুরুর সপ্তাহে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবারের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব থাকাকালীন সময়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেন। এসব অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পাচারপূর্বক সম্পত্তি অর্জন করার বিষয়ে মানি লন্ডারিং অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশে চলে যেতে পারে বিধায় অনুসন্ধানটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রোধ করা বিশেষ প্রয়োজন। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 24 মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।